একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, তাদের সামনে হট ফেভারিট জার্মান দল। অন্যদিকে স্পেন দল মাঠে নামবে বিশ্বকাপ রানার আপ ফ্রান্সের বিপক্ষে। নেশনস লিগের দুই সেমিফাইনাল যেন চার জায়ান্ট দলের লড়াই, আর সেখানেই তাই কাউকে এগিয়ে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তবে সব মিলিয়ে কারা পেতে পারেন ফাইনালের টিকিট, কোন দিকে কারা এগিয়ে আছে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোয়ার্টারের মঞ্চে বেজেছিল বিদায়ের ডাক। ৮৬ মিনিট পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকা দল পর্তুগাল, যদিও এর আগে দুইবার সমতায় ফিরলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি দলটির। সেখান থেকে অবতার রূপে হাজির হলেন একজন স্পোর্টিং সিপির টিঙ্কাও। এর ম্যাজিকে শেষ পর্যন্ত ডেনমার্কের জালে ৫ গোল দিয়ে সেমির মঞ্চে পর্তুগাল। এবার সেমিতে পর্তুগালের প্রতিপক্ষ জার্মানি। এর আগে ইতালিকে বিদায় করে দিয়ে নেশনস লিগের সেমিতে আসে জার্মানরা। শেষ ২ বছরে জার্মানরা হেরেছে মাত্র এক ম্যাচে, সেটাও সর্বশেষ বছরের জুলাইতে স্পেনের বিপক্ষে। এছাড়া ১৭ ম্যাচের ১১টিতেই জয় পায় তারা। ৩৭ বছর বয়সী কোচ নেগেলসম্যানের অধীনে বেশ ভালোই ফর্মে দলটি। অপরদিকে পর্তুগাল দলের ফর্ম ও স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ, তবে ভোগাতে পারে দলের আক্রমণ ভাগ। রোনালদো ও রাফায়েল লিও ছাড়া কেউই সেভাবে নেই ফর্মে, এমনকি অনেকেই হারিয়েছেন ক্লাবের মূল একাদশে জায়গা। সেক্ষেত্রে ট্রিঙ্কাও, কনসেসাও এর মতো তরুণদের ম্যাজিকের দিকে বারবার চেয়ে থাকবে রোনালদোর দলটি। অপরদিকে স্পেন ফ্রান্স লড়াই যেন বাঘের সিংহ লড়াই। এক দল বিশ্বকাপের রানার আপ, আর এক দল ইউরো চ্যাম্পিয়ন। ডিফেন্স মিডে স্পেন দল বিশ্বের সেরাদের কাতারে আছে, আক্রমণ ভাগে আছে ইয়ামাল, নিকো উইলিয়ামস, মোরাতার মতো খেলোয়াড়। এমন এক দলকে হারানো বেশ কঠিনই যে কোনো প্রতিপক্ষের জন্য। শেষ ২৭ ম্যাচে মাত্র এক হার স্পেনের, সেটাও মাত্র এক গোলে হার। এই সময় স্পেন দল জয় পেয়েছে ২১ ম্যাচে, তবে সর্বশেষ ২ ম্যাচে ডাচদের বিপক্ষে ড্র করে স্পেন। এর আগে স্পেনের ড্র এর তালিকায় আছে ব্রাজিল, ক্রোয়েশিয়া, অর্থাৎ বড় দলের সাথে এখনও দাপুটে পারফরমেন্স করতে পারছে না ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে বিশ্বকাপের পর মিশ্র ফর্ম ফ্রান্সের। জাতীয় দলে হার জিত দুটোই তাদের যাচ্ছে পাল্লা দিয়ে, তবে ফ্রান্সের শক্তির জায়গা তাদের খেলোয়াড়দের ফর্ম। আক্রমণ ভাগে এমবাপ্পে, ডেম্বলে, গ্রিজম্যান, ডোরা আছেন দারুণ ফর্মে। মাঝমাঠে ফর্মে আছেন চুয়ামেনি, ক্লাউস, রবিউটরা। এছাড়া ডিফেন্সে আছেন সালিভা, কুন্দে, পাভার্টরা। সব মিলিয়ে স্পেনকে টক্কর দিতে পারে তারাও। আলিয়ান্স এরেনায় ৫ জুন রাত ১টায় মাঠে নামবে জার্মানি ও পর্তুগাল, আর এমএইচপি এরিনায় পরের দিন ৬ জুন দেখা যাবে স্পেন ফ্রান্স লড়াই। এবার দেখা যাক সেমির বাধা পেরিয়ে কোন দুই দল যায় নেশনস লিগের ফাইনালে।